হ্যাঁ, ভিডিওর থাম্বনেলে ঠিকই দেখেছেন। কলকাতা পুলিশ এক্সাম ডেট কবে হতে চলেছে এবং ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপি এসআই এক্সাম ডেট কবে হতে চলেছে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। কিন্তু তার আগে নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা পুলিশ পরীক্ষার এক্সাম কবে হতে চলেছে সেই ব্যাপারে আলোচনা করব, তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওতে আমরা যেসব পিডিএফ ইউজ করি সেগুলো আমাদের টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত কলকাতা পুলিশ এক্সাম ডেট কিন্তু ফাইনাল হয়েছিল 1 সেপ্টেম্বর। সেটা কিন্তু পিআরবি বোর্ড জানিয়েছে, কিন্তু ওবিসি ইস্যুর জন্য কিন্তু 1 সেপ্টেম্বর থেকে সরে গিয়ে এখন ডেট তারা কনফার্ম কিন্তু বলতে পারছে না। কিন্তু আমি তোমাদের এক্সপেক্টেড একটা ডেট বলে দিচ্ছি, এই ডেটেই পরীক্ষা হবে। কারণ আমি তোমাদেরকে 1 সেপ্টেম্বর এর আগে বলেছিলাম, সেই ডেটে কিন্তু পরীক্ষা কনফার্ম ছিল, কিন্তু ওবিসি ইস্যুর জন্য পিছিয়ে গেল। কিন্তু তার জন্য আমাদেরকে আগে ক্যালেন্ডার দেখতে হবে। দেখো, এখানে 1 তারিখ পড়ছে রবিবার, 8 তারিখ পড়ছে রবিবার, 15 তারিখ পড়ছে রবিবার, 22 তারিখ এবং 29 তারিখ। ওকে, এবার 1 তারিখ কিন্তু পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ, তারপরে আমরা দেখে নিই। দেখো, এখানে কিন্তু 8 তারিখে কিন্তু বুক আছে পিএসসির তরফ থেকে, এবং 15 তারিখে কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষা আছে। তাই 8 তারিখ আর 15 তারিখ কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে না। তাহলে আমাদের কাছে কত তারিখ থাকছে? তাহলে পরে শুধু আমাদের কাছে মাত্র 29 তারিখ সেই ডেটটি কিন্তু থাকছে। এবার কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসেই হবে, দুর্গাপূজার আগেই হবে। এবার তোমরা 29 তারিখ ডেট কিন্তু ধরে চলতে পারো। এই ডেট ধরে তোমরা কিন্তু প্রিপেয়ার হতে পারো, কারণ এই ডেটটি কিন্তু ফাঁকা আছে। পরীক্ষা হলে এই ডেটে হবে। এবং ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল কোনো ডেট ফাইনাল নেই, সেটা দুর্গাপূজার পরে নভেম্বরে তোমরা ধরে রাখতে পারো। এবং তোমাদের এই ভিডিওতে আমি একটা বিষয় কিন্তু বলছি, যে এই ভিডিওটাই তো মানে এই চ্যানেলটাই কিন্তু আমার অরিজিনাল চ্যানেল, এবং ডিসক্রিপশানে যেই টেলিগ্রাম লিঙ্ক আছে সেটা আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক, এবং যেই মেল আইডি এই ডিসক্রিপশানে আছে সেটাই অরিজিনাল। আর বাদ বাকি আমি কিন্তু কোথাও নেই। অনেকজন আছে আমার ভিডিও কপি করে তাদের চ্যানেলে কিন্তু পেস্ট মারছে, সেগুলো আমার চ্যানেল না। তারা যদি কোনো রকম তোমাদের কাছ থেকে পয়সা টয়সা চেয়ে থাকে, তোমরা কমপ্লেন করতে পারো তাদের ব্যাপারে। আর আসল চ্যানেল একমাত্র এইটাই। আর বলে দিচ্ছি যে একটা চ্যানেল আছে আমার পুরোপুরি ভিডিও কপি করছে, তার চ্যানেল তোমরা দেখবে না এবং রিপোর্ট মারবে। আমি কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেব, সে যদি এরপরের থেকে আমার ভিডিও ছাড়ে। এবং ব্লগ আমজাদ নামে একজন আছে, আমার কল রেকর্ডিংয়ের ভিডিও সে ছেড়েছে, তো তার ভিডিওতে ভিউ গিয়েছে, সে ছেড়েছে। সে বলেছে যে এই ভাইটির ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এবং কিন্তু তার ভিডিও নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে যে সেই ভিডিওটি সে বানিয়েছে। সেই ভিডিওটি সে বানায়নি, সেই ভিডিওটি আমি বানিয়েছি। তাকে ভিডিওতে মেনশন করে দেওয়া উচিত ছিল। এবার একটা কথা বলছি, তোমরা ফেয়ার ইউজ পলিসি কীভাবে ইউজ করতে পারো। আমার ভিডিও থেকে কোনো ক্লিপ নাও বা আমার ভিডিও থেকে ইন্সপায়ার হয় তোমরা ভিডিও তৈরি করো, সেখানে আমাকে কোনো নাম না দিলে আমি কোনো ব্যাপার নেই, আমার ওইসব কোনো। কিন্তু আমার ভিডিও পুরো নিয়ে পেস্ট করলে আমাকে মেনশন ভালো মতো করতে হবে, বলে দিচ্ছি। ওকে, আর বলে দিচ্ছি এটাই কিন্তু অরিজিনাল চ্যানেল, এটাকেই সাবস্ক্রাইব করে রাখবা। আমার ভিডিও নিয়ে অনেক চ্যানেলে কপি করে পেস্ট করেছে, সেগুলো কিন্তু ডুপ্লিকেট চ্যানেল, আগের থেকে বলে দিচ্ছি, কারণ আমি অনেকগুলো চ্যানেলে আমি দেখতে পেয়েছি। আর কলকাতা পুলিশের এক্সাম ডেট তোমরা সেপ্টেম্বর মাসের 29 তারিখ ধরতে পারো, এবং দুর্গাপূজার পরে তোমাদের ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবল ধরতে পারো। এবং অফিসিয়াল নোটিফিকেশান যখনই আসবে এই চ্যানেল কিন্তু সবার ফার্স্টে জানানো হবে, এবং ওবিসি ইস্যু নিয়ে কী জানানো হচ্ছে সব কিছু কিন্তু এই চ্যানেলেই জানানো হবে। তাহলে ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।